হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 83 এর গ্রামার এবং ফ্রেজাল ভার্বের কোশ্চেন আনসারগুলো করাবো উইথ এক্সপ্লেনেশন। যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে তারা নিশ্চয়ই জানো, যারা আগের ভিডিওগুলি দেখেছো গ্রামারের তারা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি একদম পুঙ্খানুপুঙ্খু ডিটেইলড ওয়েতে এক্সপ্লেন করে কিন্তু শেখাই। কারণ অ্যাকচুয়াল এক্সামে কিন্তু তোমার গ্রামারের কোয়েশ্চেন কমন আসবে না, ওখানে তোমার কনসেপ্ট যতটা ক্লিয়ার থাকবে ততটাই কিন্তু তুমি আনসার করে আসতে পারবে। ওকে, তাই ভালো রকম ভাবে দেখো, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা এখানে শুধুমাত্র আমি বললাম যে আনসার দিই না, তোমার কনসেপ্টটাকে আমি তৈরি করি। ওকে, তোমাকে স্বাবলম্বী করার চেষ্টা করি যে নিজে কিভাবে নিজেকে তুমি ডিপেন্ডেন্ট হতে পারো নিজের ওপরে। ওকে, দেখো তাহলে শুরুতে এখানেই দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোয়েশ্চেন রয়েছে। আর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোয়েশ্চেন মানেই আমি তোমাকে বারবার বলি যে পুরো প্যাসেজের মিনিংটা ভালো করে আগে বুঝবে, মিনিংটা, তার অর্থটা। ওখানেই কিন্তু তোমার 70 to 80% যে মার্কস বা আনসার লুকিয়ে আছে। এছাড়া আরো একটা কথা বলি যে ওই প্যাসেজের মধ্যে এমন নিশ্চয়ই কিছু একটা হিন্ট দেওয়া থাকবে যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে পুরো প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে। ওকে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের কোশ্চেন মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে টেন্সটাই কিন্তু বেসিক্যালি তোমার চেক করছে যে টেন্সের জ্ঞানটা আছে কি না। ওকে, দেখো তাহলে শুরু করা যাক, মিনিংটা বুঝবে। বলছে আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ, সেভারাল মানে হচ্ছে কয়েক বা কিছু, তাহলে আওয়ার্স মানে ঘন্টা, আর স্লিপ মানে হচ্ছে ঘুম, তাহলে আফটার মানে পরে, তাহলে কয়েক ঘন্টা ঘুমের পরে, ওয়েন গালিভার, যখন গালিভার, গালিভার একজনের নাম, ড্যাশ ওয়েক নাকি ওক নাকি ওয়েকিং আপ, ওয়েক আপ মানে হচ্ছে জেগে যাওয়া। ওকে, তাহলে এখানে কোন টেন্স ইউজ হবে, ওয়েক নাকি ওক নাকি ওয়েকিং হবে। ওকে, হি ফাউন্ড, তাহলে সে যখন জেগে যায়, হি ফাউন্ড সে দেখতে পেল, হিমসেলফ নিজেকে, ইন চেইনস মানে শেকলের মধ্যে। তাহলে একটা জিনিস দেখো, এখানেই কিন্তু ফাউন্ড বলা আছে, তাই না? ফাইন্ডের পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, নিশ্চয়ই তোমরা জানো। ফাইন্ড মানে হচ্ছে দেখা অথবা খুঁজে পাওয়া। এখন এর পাস্ট টেন্স V2 হচ্ছে, V2 বা পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে পুরো প্যাসেজটা অতীতকালে বলছে, পুরো ঘটনাটা, স্টোরিটা। তাহলে এখানে কি হবে, এখানে হবে ওক আপ। ওকে, ঠিক আছে, ওক আপটা তো দেওয়াই আছে। তাহলে কয়েক ঘন্টা ঘুমের পরে যখন গালিভার জেগে উঠলো, সে দেখতে পেল হিমসেলফ নিজেকে, ইন চেইনস অ্যান্ড সারাউন্ডেড বাই এবং ঘেরা, ঘেরা অবস্থায়, বাই এ ক্রাউড একটা ভিড়ের দ্বারা। সেই ভিড়টা কি না হুইচ, সেই যে ভিড়টা কি না ড্যাশ লুক নাকি হ্যাড লুকড নাকি ওয়াজ লুকিং অ্যাট হিম। তাহলে দেখো লুক তো হবে না, প্রেজেন্টের এটা স্ট্রাকচার, কিন্তু অন্য যে দুটো রয়েছে সেটা দেখো পাস্ট পারফেক্ট দেওয়া আছে আর পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। তাহলে এটা কি হবে, তাহলে দেখো এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস, যে যখন সে দেখলো যে আমি চেনে বাঁধা আছি, গালিভার যখন দেখলো তখন সে দেখছে যে তাকে ঘিরে আছে একটা ভিড়, তাহলে তারা তাকাচ্ছিল হবে, তাকিয়েছিল হবে না, তাকাচ্ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে আনসার হবে which was looking at him, এখানে কি হয়ে যাবে, was looking at him। ওকে, they dash is নাকি are নাকি were 6 inches in height, তাহলে এখানে ইজও হবে না আরও হবে না, তারা ছিল, এখানে আনসার কি হবে were। তাহলে they were 6 inches in height মানে হাইটের দিক থেকে, উচ্চতার দিক থেকে তারা ছিল 6 ইঞ্চি। এইভাবে তোমাকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মের প্যাসেজ সলভ করতে হবে। এবার দেখো আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে প্যাসেজটা আগে পুরোটা ভালোভাবে পড়তে হবে। দেখো কি বলছে, ড্যাশ ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস। আচ্ছা টুক প্লেস মানে কি, দেখো টেক প্লেস মানে হচ্ছে হ্যাপেন করা। ওকে, টেক প্লেস মানে হচ্ছে হ্যাপেন মানে ঘটা, যেটাকে আমরা বলি। ওকে, কোনো ঘটনা ঘটা। এখন এখানে টুক প্লেস করা আছে মানে কি পাস্ট টেন্সে করা আছে। ওকে, তার মানে কি হয়ে যাবে, এটার ক্ষেত্রে হ্যাপেন্ড হবে যদি আমরা পাস্ট টেন্সে করি, তাহলে মিনিংটা হবে ঘটলো বা ঘটেছিল। তাহলে এখানে কি হবে, ড্যাশ ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস মানে ঘটেছিল ড্যাশ মিডনাইট মানে মধ্যরাত্রিতে, when যখন মোস্ট মানে বেশিরভাগ, ড্যাশ দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা, ওয়ের অ্যাসলিপ ঘুমন্ত। তাহলে এখানে হবে এ ট্রেন অ্যাক্সিডেন্ট, একটি ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস মানে ঘটেছিল কখন না অ্যাট মিডনাইট, নাইটের আগে সবসময় অ্যাট হয়। ওকে, তাহলে অ্যাট মিডনাইট when most of the passengers, এখানে কি হয়ে যাবে
মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, মানে বেশিরভাগ প্যাসেঞ্জারদের মধ্যে বেশিরভাগ অ্যাসলিপ ছিল। অনেকের মাথায় হয়তো এটা আসছে যে এখানে এ হলো কেন, দা হলো না কেন। ওকে, তার কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হলো যে তুমি এখানে দা দিতে পারতে তখনই যখন এই ট্রেনটাকে বা এই ট্রেন অ্যাক্সিডেন্টটাকে বিশেষভাবে বলা হবে কিছু একটা। ধরে নাও এই ট্রেন অ্যাক্সিডেন্টের পরে কোনো একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতো অথবা অ্যাডজেক্টিভ থাকতো, তখন তুমি এইখানে দা বলতে পারতে। কিন্তু এখানে কমন নাউন হিসেবে, কমন নাউনের স্ট্রাকচার হিসেবে যেহেতু ইউজ করছে যে একটি ট্রেন ঘটেছিল, তাই এখানে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ বসলো। আরো যদি ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা নিয়ে ডিটেইলড ভিডিও বানাবো। ওকে, এবারে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড কি বলছে। শুরুতে দেখো মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক, আমার ফ্রেন্ড দিয়েছে আমাকে একটা স্টোরি বুক। চেঞ্জ দ্য ভয়েস। তাহলে ভয়েস চেঞ্জের সময় আমি তোমাকে প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে ভার্বটা আগে দেখবে, ভার্বটা কোনখানে আছে। দেখো এই হ্যাজ গিভেন হচ্ছে ভার্বের স্ট্রাকচার, ভার্ব পার্ট বলতে পারি আমরা। ওকে, তাহলে হ্যাজ গিভেন মি, তাহলে হ্যাজ গিভেন মি মানে এটা কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ওকে, এখন প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ বা হ্যাজ ভি থ্রি, হ্যাভ বা হ্যাজ ভি থ্রি। ওকে, হ্যাভ অথবা হ্যাজ ভি থ্রি। এখন এটাকে যখন আমরা প্যাসিভে করি তখন কি হয়ে যায়, হ্যাভ বা হ্যাজ আর বিন ভি থ্রি, তাই না, একটা বিন লেগে যায়। তাহলে এখানে আনসার কি হবে, আমার বন্ধু দিয়েছে আমাকে। আচ্ছা এখানে অবজেক্ট কোনটা, দেখো এখানে কিন্তু অবজেক্ট দুটো রয়েছে, একটা হচ্ছে মি আমাকে আর একটা হচ্ছে স্টোরি বুক। তাহলে এখানে কোনটাকে তুমি সামনে নিয়ে যাবে, এই মনুষ্যসূচক অবজেক্ট যেটাকে আমরা ডিরেক্ট অবজেক্টও বলি। ওকে, সেইটাকে কিন্তু তোমাকে আগে নিয়ে যেতে হবে, মানে আমাকে এটাকে তুমি শুরুতে নিয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আনসার হবে যে আমাকে দেওয়া হয়েছে আই হ্যাভ বিন, ওকে, I have been given a story book। এই স্টোরি বুকটাকেও কিন্তু আমরা আগে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা একটা ক্রাইটেরিয়া আছে, সেটা আমি দেখাচ্ছি। I have been given a story book কার দ্বারা, মাই ফ্রেন্ডের দ্বারা, তাই না, বাই মাই ফ্রেন্ড। এবারে যদি এখানে বলে যে তোমরা তো বলতে পারো এ স্টোরি বুক, একটা গল্পের বই দেওয়া হয়েছে আমাকে আমার ফ্রেন্ডের দ্বারা, এটাও হতে পারে, কিন্তু তখন একটু আলাদা রকমের হবে। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাকে, এক সেকেন্ড। তখন তোমাকে লিখতে হবে যে এ স্টোরি বুক, একটা স্টোরি বুককে দেওয়া হয়েছে, এ স্টোরি বুক হ্যাজ বিন, এখানে কিন্তু হ্যাভ বিন হবে না, তখন এখানে আই ছিল তাই হ্যাভ হলো। তাহলে এখানে কি হয়ে যাবে, এ স্টোরি বুক হ্যাজ বিন গিভেন, এটা যেমন আছে তেমনি হলো। এইবারে আমার প্রতি, তো এখানে তোমাকে কিন্তু টু মি বলতে হবে, শুধুমাত্র মি বললে চলবে না। কার দ্বারা, বাই মাই ফ্রেন্ড। বোঝা গেল কি বলছি, এটাই হচ্ছে এক শুধুমাত্র ডিফারেন্স। তাই আমি তোমাকে বলি যে যখনই এইরকম কোনো কোয়েশ্চেন থাকবে যেখানে সে আমাকে একটি বই দিয়েছিল, আমি তাকে একটি পেন দিয়েছিলাম, তখন কিন্তু দেখবে যে দুটো অবজেক্ট আছে, আর ওই দুটো অবজেক্টের মধ্যে তোমরা মনুষ্যসূচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট যেটা, সেইটাকে কিন্তু সামনে নিয়ে যাবে। ওকে, এবারে দেখো কি বলছে, প্লিজ হেল্প মি আই উইল ফল ইন ট্রাবল। জয়েন মানে জয়েনিং করতে দিয়েছে, বলছে দয়া করে সাহায্য করো আমাকে, আই উইল ফল ইন ট্রাবল মানে আমি সমস্যায় পড়ে যাব। তাহলে এখানে তুমি বিভিন্ন রকম ভাবে জয়েন করতে পারো, সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সে, কোনো কিন্তু এখানে বলা নেই। তাহলে তুমি এইখানে কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করো, ইফ দিয়ে যোগ করো। যদি তুমি আমাকে হেল্প না করো আমি ট্রাবলে পড়ে যাব। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করছে আর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে, কিন্তু এইখানে একটু নেগেটিভ সেন্টেন্স করতে হবে। যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে কি করতে হবে, ইফ ইউ ডু নট হেল্প মি। ওকে, এখানে ডোন্ট করবে না, ওটা কিন্তু কনভারসেশনের স্ট্রাকচার, স্পোকেন ইংলিশের স্ট্রাকচার। ওকে, যখন কেউ কথা বলে তখন শর্ট ফর্ম ইউজ করে, ডোন্ট, কান্ট, এইগুলো তোমরা কিন্তু এই রকম ক্ষেত্রে ইউজ করবে না। ইফ ইউ ডু নট হেল্প মি, যদি তুমি আমাকে হেল্প না করো, এখানে একটা কমা দিতে পারো তুমি, আই, এখানে শ্যাল না উইল ছিল, আই উইল ফল ইন ট্রাবল, ওকে। এছাড়া এটাকে আরো একরকম ভাবে করা যায়, সেটা হচ্ছে তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে এই যে যদি না, এই যদি নার ইংরেজি একটা অন্য আছে, সেটা হচ্ছে আনলেস। ওকে,
আনলেস মানে হচ্ছে ইফ নট, ওকে, ইফ নট যেটা মানে যদি না যেটা সেইটা হচ্ছে আনলেস। তাহলে যদি আনলেস দিয়ে করতে হয় তখন কিন্তু আমাকে ডু নট কথাটা ইউজ করা যাবে না। তাহলে সেটা দিয়ে করলে কিভাবে করব, বলতে হবে আনলেস যদি না ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, এইবারে যেমন আছে তেমনি আই উইল ফল ইন ট্রাবল। ওকে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু ঝামেলা নেই এর মধ্যে। এবারে দেখো নেক্সট কি বলেছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। টুডে ইজ দ্য ওয়েটেস্ট ডে অফ দ্য ইয়ার, আজকের দিনটি হচ্ছে সব থেকে আর্দ্র, সব থেকে ভিজে দিন অফ দ্য ইয়ার। এটাকে বলছে কম্পারেটিভ ডিগ্রিতে করতে। দেখো তার আগে দেখো যে এটা অলরেডি কোন ডিগ্রিতে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। ওকে, এখন সুপারলেটিভ ডিগ্রি দু রকম ভাবে লেখা হয়, নিশ্চয়ই তোমরা জানো। সুপারলেটিভ ডিগ্রি দু রকম ভাবে লেখা হয়, একটা হচ্ছে শুধু ইএসটি অথবা মোস্ট ইএসটি দিয়ে যেটা করা হয়, বেস্ট হলো, বিগেস্ট হলো, তাই না, সব থেকে বড়, সব থেকে ছোট, এই ধরনের যে কথাগুলো ইএসটি যোগ করে, সাফিক্স যোগ করে যেটা করা হয়। ওকে, আরেকটা কি করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট দিয়ে করা হয়। আচ্ছা এই যে যেখানে বললাম এখানে মোস্ট দিয়েও করা হয়, মোস্ট বিউটিফুল, ওকে, মোস্ট দিয়ে করা হয়। যদি ইএসটি দিয়ে সেটাকে আমরা সুপারলেটিভ না করতে পারি তখন সেটা মোস্ট দিয়ে করা হয়। আরেকটা কি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট দিয়ে করা হয়, ওয়ান অফ দ্য মোস্ট অথবা ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট যেটা আছে আর কি। ওকে, তো যখন শুধুমাত্র ইএসটি বা মোস্ট দিয়ে করা থাকে তখন আমরা কি দিয়ে করি, তখন এনি আদার দিয়ে কি করি, পজিটিভ ডিগ্রিতে বা অ্যাকচুয়ালি কম্পারেটিভ ডিগ্রিতে এখানে আমরা করব। ওকে, তাহলে এখানে কি করব, মোস্ট, ওয়ান অফ দ্য মোস্ট যদি হয় তখন আমাকে মোস্ট আদার দিয়ে করতে হয়, তাই না, তখন আমাদেরকে মোস্ট আদার দিয়ে করতে হয়। তাহলে এখানে কি হবে আনসার, বলছে আজকের দিনটা সব থেকে কি বেশি আর্দ্র, তাহলে বলতে হবে আজকের দিনটি হয় ওয়েটার, তাহলে কি হয়ে যাবে ওয়েট, ওয়েট, ওয়েটার, ওয়েটেস্ট, তাই না, ওয়েটেস্ট ডবলটি কিন্তু। তাহলে বলতে হবে টুডে ইজ আজকের দিনটি হয়, টুডে ইজ কি ওয়েটার, তাই না, এখানে কি বলেছে টুডে ইজ ওয়েটার, আজকের দিনটি হয় বেশি আর্দ্র দেন এনি আদার, যে কোনো এনি আদার ডে কি অফ দ্য ইয়ার। ওকে, হচ্ছে ব্যাপার অফ দ্য ইয়ার, এই হচ্ছে আনসার। টুডে ইজ দ্য ওয়েটার, টুডে ইজ ওয়েটার দেন এনি আদার ডে অফ দ্য ইয়ার। এবারে কি আছে দেখি, এবার আছে ফ্রেজাল ভার্ব, যেটা আমি অলরেডি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের। দেখো এখানে কি বলছে, গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে এমিট করা। দেখো আমি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, গিভ আপ মানে হচ্ছে এমিট করা। এখন এমিট মানে কি, নির্গত হওয়া, ধুঁয়ো অথবা কোনো গন্ধ এমিট করা বলা হয় সেগুলোকে। ওকে, গিভ আপ। এবারে হচ্ছে ব্রেক আউট, ব্রেক আউট মানে কি, ব্রেক আউট মানে হচ্ছে স্প্রেড করা, ওকে, ছড়িয়ে পড়া। এই ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের জানতে হবে, স্প্রেড করা, ছড়িয়ে পড়া, কোনো রোগ হতে পারে অথবা কোনো গুজব হতে পারে, কোনো নিউজ হতে পারে, এইগুলো। এবার হচ্ছে পুট আপ, পুট আপ করা মানে হচ্ছে থাকা। ওকে, পুট আপ হচ্ছে থাকা, অথবা আরো একটি মিনিং হয়, ওকে, স্টে করা বলতে পারো, স্টে পুট আপ বলা হয় যেটা। ওকে, এবারে কি বলছে, কাট ডাউন, কাট ডাউন মানে হচ্ছে, এক সেকেন্ড, কাট ডাউন মানে হচ্ছে রিডিউস করা। ওকে, কাট ডাউন মানে হচ্ছে রিডিউস করা। যদি ফ্রেজাল ভার্বের তুমি সমস্ত ফ্রেজাল ভার্বগুলোর মিনিং চাও তাহলে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আছে, দেখতে পারো। তাহলে এখানে বলছে আই এম ট্রাইং টু রিডিউস মাই বাজেট, আমি চেষ্টা করছি কমাতে আমার বাজেটটাকে, তাহলে এখানে কি হয়ে যাবে, কাট ডাউন। ওকে, এবারে বলছে বার্নিং কোল এমিটস স্মোক, মানে যেগুলো জ্বলছে, জ্বলন্ত যে কয়লা সেটা স্মোক এমিট করে, মানে নির্গত করে ধুঁয়ো, তাহলে এখানে কি হয়ে যাবে, গিভস অফ। ওকে, গিভস অফ। এবারে হচ্ছে ডেঙ্গি হ্যাজ স্প্রেড ইন আওয়ার সিটি, ডেঙ্গি বলছে ছড়িয়ে গেছে আমাদের শহরে, তাহলে এখানে কি হয়ে যাবে, ব্রেক আউট হবে, কিন্তু ব্রেক আউট তো লেখা যাবে না, এখানে স্প্রেড কিন্তু 3 নম্বরে আছে, তাহলে এখানে হয়ে যাবে ব্রোকেন আউট, কি হয়ে যাবে, ব্রোকেন আউট। তাহলে এই হচ্ছে আজকের সেশন, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। অনেকে তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না চ্যানেলটি, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি, এত খেটে খুঁটে তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি,
লজিক দিয়ে বানাচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। প্লিজ তোমরা সাপোর্ট করা চ্যানেলটিকে, যাতে আমি গ্রো করতে পারি আর তোমাদের জন্য এইরকমই ইনফরমেটিভ ভিডিওস বানাতে পারি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই।